नमस्कार आदाब, मैं जावेद अहमद और आप देख रहे हैं एमजी न्यूज लिस्ट। दादा, आज की प्रतिबाद मिছিল দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? আজকের প্রতিবাদ মিছিল শুরু হলো বাংলার বুকে। এখান থেকে প্রতিবাদ শুরু হলো সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে। যেখানে মোদি আর মমতার তানাশাই সরকার, সেই সরকারের পতন হবে। এই আজকে রাজপথের মিছিল থেকে তার সূত্রপাত হলো আজকে। চারটে লোককে যা মারা গেছে সেই ম্যাটারটা কোর্টে সাবজুডিস আছে, ওই ম্যাটারটা কোর্টে চলবে, আপনারা রাস্তা প্রতিবাদ করছেন। You know better than me that politics control the court. Court cannot control the politics. রাজনীতি দ্বারা কোর্ট কন্ট্রোল করা হয়, কোর্ট দ্বারা রাজনীতির কন্ট্রোল করা হয় না। তাই সবার আগে পশ্চিমবঙ্গে এবং ভারতের রাজনীতির পরিবর্তন করা দরকার। যারা মারা গেছে তার আশু পোষার জন্য আপনি গেছিলেন? Yes please. হ্যাঁ, আমরা সবাই গিয়েছিলাম। তার আশু পোষার জন্য ওর বাড়িতে গিয়েছিলেন? সবাই গিয়েছিলাম। পাশে আছেন, আগামীকাল ওর পাশে কত এখানে শুধু মনে রাখুন, এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা আছে বলে ভাববেন না। সমস্ত ধরনের মানুষ, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সংখ্যালঘু যুবক, তারা এসছে। ভারতবর্ষ শুধু নয়, পশ্চিমবঙ্গের গণতন্ত্র হত্যা করছে এই মমতা ব্যানার্জি। তাদের পুলিশের ক্যাডার, আজকে পুলিশের ক্যাডার নেই, তারা পার্টির ক্যাডারে পরিবর্তন হয়েছে। আমরা যে আওয়াজটা তুলছি যে পুলিশ তুমি তোমার উর্দি ছাড়ো, নইলে তৃণমূলের ঝান্ডা ধরো। আর আমরা যখন রাস্তায় নেমেছি, আমাদের বাপ দাদারা যখন রাস্তায় নেমেছিল, ইংরেজদের পুলিশদের বুকে ভয় ধরে গেছিল এবং পালিয়ে গেছিল। আজকে আমরা আবার সেই রাজপথে আমার বাপ দাদাদের মান সম্মান যেমন আমরা ভুলুণ্ঠিত হতে দেবো না। আমরা পরবর্তী প্রজন্ম ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি। আজকের বাংলার পুলিশ তো আমাদের ঘরের, এদের ভয় দেখালে ঘরে শুয়ে পড়বে। আমার নাম মজনু লস্কর, আমি একজন ভারতের জাতীয় স্বেচ্ছাসেবক। মোদির মতো নয়, মমতা ব্যানার্জির মতো নয়, আমি দেশের জন্য লড়াই করেছি। আমাকে পুরস্কার দিয়েছে। আমি অভিষেক ব্যানার্জি নয়, মমতা ব্যানার্জি নয়, আর মোদি নয়। চুরি করে অনশন করব, আমরা যা করি রাস্তায় প্রকাশ্যভাবে করি। ভারত সরকার আমাকে পুরস্কার দিয়েছে। आज का ये मिছিল, महामिছিল, प्रतिबाद मिছিল, क्या डिमांड कर रहे हैं आप लोग? आईएसएफ हर पूरा बंगाल में जब से टीएमसी का राज और बीजेपी का राज पूरे हिंदुस्तान में जो है, बीजेपी, दीदी और मोदी दोनों एक है। ये दोनों एक मिल के जो इंसानियत के नाम पर ये लोग जुल्मबाजी कर रहे हैं, इसी के खिलाफ आईएसएफ आज नौशाद सिद्दीकी जो आईएसएफ के चेयरमैन हैं, पीरजादा हैं, उन्हीं के नेतृत्व में ये महामिছিল को हम लोग आज सियालदा से लेकर धर्मतल्ला तक जाएंगे और ये हुकूमत को बताएंगे कि जब जब हुकूमत में जालिम बास्ता आया है, तब तब एक इंसाफ परस्त नेता आया है। जिस तरह हम लोगों के पीरजादा नौशाद सिद्दीकी साहब जिस तरह पूरे बंगाल में लेकर ये अपू सिद्दीक का एक नाम है, मगर हर जुल्म के ऊपर में आवाज़ उठाने वाला पूरे बंगाल में एक ही नेता है जिसका नाम है नौशाद सिद्दीकी। आप लोग यहाँ पर कानून पर, प्रशासन पर दबाव बना रहे हैं कि कानूनी प्रक्रिया से उसको इंसाफ मिले, लेकिन समाजी एतबार से उसकी दहलीज तक आप लोग पहुँचा है। एकदम नौशाद सिद्दीकी हमारे जो आप लोग, हमारे पूरे पार्टी के जो चेयरमैन हैं, उनके परिवार भी इस मिছিল में हम लोग के साथ में है। और ये पार्टी आईएसएफ का एक ही काम है कि हर दलित हो, हिंदू हो, मुसलमान हो, सिख हो, ईसाई हो, तमाम को इंसाफ मिले। इसी के लिए ये महामिছিল आज बुलाया गया है। अगर ये गवर्नमेंट आज नहीं सुनेगा ये बात, तो कल भी ये मिছিল जारी रहेगा। और आईएसएफ एक ही काम है, आवाम को इंसाफ दिलाया जाए, और सिर्फ कानूनी तौर पे नहीं, जो हमारे देश का संविधान हमें शांतिपूर्वक जो हिसाब से जुलूस करने के लिए ऑर्डर दिया जाता है, उसी तरह संविधान को महत्व सामने रखते हुए ये शांतिपूर्वक आज ये मिছিল को हम लोग निकाल रहे हैं। कल होके जब ये गवर्नमेंट इसी तरह पुलिस प्रशासन इसी तरह अन्याय आदमी के ऊपर में, कमजोर आदमी के ऊपर में जुल्म करेगा, जब जब जुल्म होगा तब तब आईएसएफ आवाज़ उठाते रहेगा। जब तक इससे और भी जो भी दलित आदमी है इंसाफ नहीं मिलेगा, तब तक ये रैली चलेगा। जिंदाबाद जिंदाबाद जिंदाबाद।
नासिर खान। और किस पद पे आप पार्टी का? हम लोग सेंटर हावड़ा के दायित्व में, सेंटर हावड़ा। পুলিশ তার নিজের দায়িত্ব হাতে করে নিয়ে আবু সিদ্দিকে মেরেছে। আমরা আইনতভাবে, আমি একটা আইনজীবী হিসাবে আবু সিদ্দিকের বাবার পাশে দাঁড়িয়েছি এবং চাইবো আইনতভাবে ওই পুলিশের যে আবু সিদ্দিককে মেরেছে তার যেন সঠিক বিচার হয়, বিচার হওয়ার পরে সে যেন সাজা পায়, এইটাই কোর্টের কাছে আমি আবেদন করব। হাইকোর্টে যদি আমরা আবেদন না পাই সুপ্রিম কোর্টে যাব। ইরশাদ আলমকে মারা হয়েছে মবলিং জিংয়ে, তার পাশে আপনি আইনভাবে কত দাঁড়িয়ে আছেন আর কত দাঁড়াবে না? অবশ্যই যারা যারা মারা গেছে তাদের সঙ্গে আমরা আছি। আইএসএফ এর দল, আইএসএফ থাকছে এবং আইএসএফ এর লিগাল সেলের অ্যাডভোকেট হিসাবে আমি এবং যারা আছে তারা সবাই থাকবে। আজকেও আছি, পরবর্তীতেও থাকবে। যতদিন আমরা সঠিক বিচার না পাবো ততদিন থাকবো। আমরা এর পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলন নামবো দরকার পড়লে। কি নাম হলো স্যার? আমার নাম কি নাম হলো আপনার? পিয়ারুল ইসলাম एडवोकेट। आज बंगाल में क्या हो रहे, पुलिस बन के पुलिस का वर्दी पहन के खून कर रहे साधारण जनगण को। ये बंगाल का एक दिन है जो आंदोलन हो रहा है, एक दिन बहुत बड़ा हो जाएगा। देखिएगा आप लोग, ये आंदोलन होते पुलिस खिंचवाड़ चलाएगा। जो आदमी मर गया उसके पास आप लोग गई है, उसका दुख दर्द, उसका आंसू पोंछने गई है आप? जी उसके पास हम गए थे। उसका जो मर गया अबू सिद्दीक हलदार, उसको पुलिस ने खून किया, उसको लॉकअप में इतना मार दिया है कि उसको उसके बदन से खून निकला, नाक से, कान से, सारा जगह से खून निकला है। इसलिए उसी के विचार में यानी अनीस खान के विचार में हम लोग निकले हैं राजपथ में। আজকে এই প্রতিবাদ মিছিল থেকে আমরা একটাই বার্তা দিতে চাইছি, প্রশাসনকে আমরা ভারতবর্ষের একটা চতুর্থ স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ ধরা হয়। তো সেখানে যদি আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভর করে আমরা বেঁচে থাকি, সেই প্রশাসন যদি আমাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করে, তাহলে তো আমাদেরকে রাস্তায় হয়তো শাসকের সাথে যুদ্ধ করেই মরাটা ভালো মনে করি। এই কোর্টে এই ম্যাটারটা তো কোর্টে চলছে, কিন্তু আপনার রাস্তার উপরে প্রতিবাদ করছেন। দেখুন, কোর্টের প্রতি আমাদের একদম পুরো আস্থা আছে, বিশ্বাস আছে, কিন্তু আমরা এর আগেও দেখেছিলাম আমার নিজের বন্ধু, নিজের সহযোদ্ধা, সহপাঠী আনিস খানকে হত্যা করেছিল এই মমতা ব্যানার্জির পুলিশ আমতা থানার ওসি। সেটা আমাদের কাছে প্রমাণ ছিল, সব ছিল। তারপরে আনিস খানকে মাটি দেওয়া হলো, তারপরে 18 দিন পরে আনিস খানকে কবর থেকে তোলা হলো, ফের পোস্টমর্টম করা হলো। মুখ্যমন্ত্রী বললেন 15 দিনের মধ্যে সিট গঠন করছি, সেই বিচার পাওয়া যায়। তারপরে মইদুল মিদ্দাকে আপনারা দেখেছেন নবান্নর সামনে পুলিশ পিটিয়ে হত্যা করেছে, তার বিচার আমরা পাইনি। রাজারহাট থেকে একটা ঘড়ির দোকানের মেকানিককে তুলে নিয়ে ডাক্তাররা পিটিয়ে হত্যা করেছে, তার বিচারও আমরা পাইনি। তাহলে আপনারা ভাবছেন কি আবু সিদ্দিকের বিচার আমরা ঘরে বসে পেয়ে যাব? নিশ্চয়ই পাবো না। যদি কোর্টের উপরে আমাদের আস্থা রেখে এইভাবেই বসে থাকি, তখনও কোর্টের প্রতি আস্থা ছিল, এখনও আমাদের প্রতি কোর্টের প্রতি আস্থা আছে। আমাদের এই যে রাস্তার যে লড়াইটা, রাস্তার লড়াই জারি থাকবে, কোর্টের লড়াই জারি থাকছে। কি নাম হলো আপনার? আমার নাম মহিম শেখ, কি পদে আছেন? আমি ডোমজুল বিধানসভার কনভেনর। আজকে যা প্রতিবাদ, সব ম্যাটারটা সব জুডিস আছে, কোর্টে আছে, আপনারা কি কোর্টের উপরে প্রেসার বানাচ্ছেন নাকি এইটা হিসাবের জন্য? আপনি কি জানেন সারা রাজ্যের পুলিশ প্রশাসনের একটা অংশ যেভাবে আমাদের কর্মীদেরকে ঘরছাড়া করেছে, যেভাবে মিথ্যে মামলায় তাদেরকে জর্জরিত করছে? আমরা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রীকে এই কথাটা বলতে চাইছি যে সন্ত্রাস বন্ধ হোক, পুলিশি সন্ত্রাস বন্ধ হোক, মানুষ শান্তিতে থাক, মানুষ সুখে শান্তিতে বসবাস করুক। আপনি যারা মারা গেছে তার পাশে আপনি কত দাঁড়িয়ে আছেন, তার ঘরে কত গিয়েছেন আর কত থাকবেন আপনি আগামীকাল? আজকে দেখুন, এটা আমাদের পূর্ব ঘোষিত পরিকল্পনা। আজকের মিছিলটা এই রাজ্যের আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এখনও হাজার হাজার আইএসএফ কর্মীরা ঘরছাড়া হয়ে আছে। আপনারা কি খবর রাখেন? আপনারা খবর নিয়ে দেখুন, আজকে ক্যানিং থেকে শুরু করে, ভাঙড় থেকে শুরু করে, আজকে ডায়মন্ড হারবার থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনার বসিরহাট সাব ডিভিশন থেকে শুরু করে আজকে রাজ্যের বৃহৎ অংশ আজকে আমাদের কর্মীরা ঘর ছাড়া, তারা বাড়িতে ঢুকতে পারছে না। পুলিশের দ্বারস্থ হচ্ছে, পুলিশ কোনো সহযোগিতা করছে না। আমাদের কর্মীদেরকে ঘরে ফেরানোর জন্যই আজকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য আবু সিদ্দিকির পরিবার এবং আমাদের আনিস খানের পরিবার, বিদ্যুৎ মণ্ডলের পরিবার, প্রসেন মণ্ডলের পরিবার যাতে বিচার পায়, তার দাবিতেই আজকে আমরা এই রাস্তায় নেমেছি। রাস্তায় আমরা প্রতিবাদ মিছিল করছি।
আগামীকাল যদি ইনসাফ না পাওয়া যায় তাহলে কি করবে? আমরা গণতন্ত্রের ওপর আমাদের আস্থা আছে, সংবিধানের ওপর আস্থা আছে। আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা লড়াই দেব বিচার পাওয়ার জন্য, এই অসহায় পরিবারগুলোর পাশে থাকার জন্য। কি নাম হলো স্যার আপনার? বিশ্বজিৎ মাইতি, আইএসএফ এর স্টেট জেনারেল সেক্রেটারি। আইএসএফ এর নেতৃত্বে এইখানে আছে কে যা প্রতিবাদ হয়েছে, এই সব ম্যাটারটা সব জুডিস আছে। আপনি লিগাল ভাবে আপনি কোর্টে যাবেন, এই রাস্তার উপরে একটা প্রতিবাদ চলছে, এইখান দিয়ে কি বার্তা যাবে, কি বার্তা দিতে চাইছে? আমরা বার্তা দিতে চাচ্ছি যে আই ওয়ান্ট টু জাস্টিস, এটা আমরা জানতে চাই। এবং আমাদের অভিজ্ঞতা বলে মানুষই শেষ কথা বলে, কোনো আইন শেষ কথা বলে না। সংবিধানের প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আজকে বহু ক্ষেত্রে দেখছি আমরা আইন অনেক সময় দেখা যাচ্ছে শাসক শ্রেণীর পক্ষে চলে যাচ্ছে। এটা আমাদের কাছে বেদনাদায়ক। কাজেই মানুষ শেষ বিচারক, আইন শেষ বিচারক নয়, বিচারক হচ্ছে মানুষ। কাজে মানুষের কাছে দাবিটা উত্থাপিত করতে হবে যে আজকে আবু সিদ্দিকী হালদার মারা গেছে শুধু নয়, আজকে রাজ্যে মব লিঞ্চিং হচ্ছে, মমতা ব্যানার্জি নিঃশব্দে ঘুমোচ্ছেন। আজকে আমাদের রাজারহাটে মব লিঞ্চিংয়ে জগন মণ্ডলকে মারা হলো। আজকে কেন মমতা ব্যানার্জির একটা ভাষা নেই, একটা কথা নেই, পুলিশ পিটিয়ে মারছে। এর বিরুদ্ধে জাগ্রত মানুষের জনতার প্রতিবাদ রাস্তায় থাকবে, আইনেও থাকবে, রাস্তাতেও থাকবে। জনগণই শেষ কথা বলে। আমরা জনগণের কাছে, জনগণের পার্টি, জনগণ বিচার করবে। পুলিশপন্থীকে গদি থেকে টেনে নামানোর জন্য এই প্রতিবাদ আজকে রাস্তায়। আমি তাপস ব্যানার্জি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্যের সহসভাপতি, উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি। কারণ হচ্ছে আমাদের এই দেশটা গণতান্ত্রিক দেশ, এই আন্দোলনটা আমাদের হচ্ছে একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, আমরা এটা করতে পারি। জুডিশিয়ালের মধ্যে এই যে জন্য প্রতিবাদ করতে নিয়েছি, আবু সিদ্দিক সহ সারা রাজ্য জুড়ে যেভাবে গণহত্যা চলছে, পুলিশ কাস্টাডি দিয়ে পিটিয়ে মারছে, তাদের যেমন কোর্ট বিচার করছে তেমন আমরা রাস্তায় আছি। এটা আমরা সুপ্রিম কোর্ট সহ হাইকোর্ট সহ প্রত্যেকটা প্রশাসন লেভেলে যত মিনিস্টার থেকে আরম্ভ করে, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সকলকে আমরা বার্তা দিতে চাই যে আমরা মাঠে ময়দানে আছি, মানুষের জন্য আছি। অর্থাৎ যে সমস্ত মানুষদেরকে গণহত্যা করা হচ্ছে, যাদেরকে পুলিশ পিটিয়ে খুন করছে, এদের বিচার যতক্ষণ না হবে ততক্ষণ না পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না। এটা আইএসএফ চিন্তা ভাবনা করে নিয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমরা ন্যায্য বিচার পাচ্ছি, শুধু তাই নয়, আমাদের সাংবিধানিক মৌলিক অধিকার যতক্ষণ না পর্যন্ত যারা সরকারে বসে আছে কেন্দ্র এবং রাজ্য, যতক্ষণ না পর্যন্ত আমাদের মৌলিক অধিকার ফিরিয়ে দিচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এবং যতক্ষণ না পর্যন্ত আর প্রয়োজন পড়ে যে এই দেশকে নতুন করে যদি স্বাধীন করতে হয় তাও করব। এর জন্য যদি আবু সিদ্দিকের মতো আরও 10টা আবু সিদ্দিক যদি রক্ত জড়াতে হয় তাতেও আমরা রাজি আছি। কিন্তু এই বাংলা, এই দেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো, আইনের শাসন চলবে, কোনো রাজনৈতিক দলের শাসন চলবে না। এই এত বড় মিছিল, এত লোক, কিন্তু আপনার অ্যাসেম্বলিতে শুধু একটা সিট, কি বলবে? ব্যাপারটা হচ্ছে এমএলএ যেটা, এমপি যেটা, এটা বড় কথা নয়। নওশাদ সিদ্দিকী প্রথম থেকে বার্তা দিয়েছে যে আমরা ক্ষমতা দখলে লড়াই করতে আসিনি, আমরা এসেছি সমাজ পরিবর্তন করার জন্য। যদিও আমাদের একটা মেম্বার থাকে, যদিও আমাদের একটা বিধায়ক থাকে, তাতেই আমরা সমাজ পরিবর্তন করব। কারণ আপনারা জানেন যে শুধু রাজনীতি করলেই যে সমাজ পরিবর্তন হবে শুধু এটা নয়। কারণ হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে পার্লামেন্টে মানুষ যায় সেইভাবে আমরা প্রতিদ্বন্দ্বী করছি। তার সঙ্গে সঙ্গে যে মানুষ আমাদের রায় দিচ্ছে না এটা ভুল, যে মানুষ আমাদেরকে রায় দিচ্ছে না, মানুষ আমাদের রায় দিচ্ছে, কিন্তু সেই ভোটটা চলে যাচ্ছে কোথায়? ট্রান্সফার হয়ে গুন্ডা বাহিনীরা সেখানটা বুথ দখল করে নিচ্ছে। আপনারা দেখেছেন, আপনারাই দেখিয়েছেন সারা রাজ্য জুড়ে হচ্ছে ভোট লুট হয়েছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে মমতা ব্যানার্জি। অর্থাৎ মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি যে গাড়িটা চড়েন ওটা আমাদের ট্যাক্সের টাকা, অর্থাৎ চোখ রাঙানি কিন্তু আমরা সহ্য করবো না। এই যে বারবার করে আমরা রাস্তায় নামছি, এমন একটা সময় আসবে এই র্যালিটা, এই মিছিলটা, এই মানুষ আপনার নবান্ন থেকে ট্রেনে হিসেবে নামিয়ে দেবে। কি নাম হলো স্যার আপনার? আমি বাহাউদ্দিন মোল্লা। আর কি পদে আছেন? এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ সম্পাদক আইএসএফ। ঠিক আছে, থ্যাংক ইউ। এবং প্রশাসনের বন্ধুরা যারা আছেন তাদেরকেও দু একটা কথা বলতে চান। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এর থেকেও 4 থেকে 5 গুণ বেশি লোক নিয়ে আজকে আমাদের এই মিছিলটা করার ছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে
দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে। বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি। অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছে সেগুলোকে আমরা বারণ করেছি। প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পুলিশ ইউনিফর্ম পরে যারা পুলিশ কোডের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন। যে রাজদীপ হালদার থেকে শুরু করে, রাজদীপ সরকার থেকে শুরু করে, আনিসকে তারা ছাদ থেকে ফেলে হত্যা করলো, শিকারী মোড়া আদিবাসী সমাজের ছেলেকে আবগারি দপ্তর তুলে নিয়ে গিয়েছিল, 3 দিন পরে তার লাশ পেয়েছে, সে পুলিশ কর্তারা তার সাথে অপকর্ম করলো, অন্যায় করলো, তাদেরকে এই প্রশাসনের একটা অংশ মুখ্যমন্ত্রী বাঁচানোর জন্য কেন তৎপর হয়ে উঠছে, এর জন্য আমাদের বিজনে দিতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে, গণতান্ত্রিক ও বর্ধিত আন্দোলনের পক্ষে, বিচার ব্যবস্থার প্রতি সম্মান রাখি। যদি কোনো কলকাতা হাইকোর্টের কোনো বিচারপতি যদি আমাদের রাস্তায় আঘাত দেয় বা সাধারণ মানুষের মনে যদি প্রশ্ন তুলে বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের আস্থা কমে, সেই বিচারপতি কিন্তু দায়ভার নিতে হবে। আমরা রাখবো 100 রাস্তা দেখেছিলাম, রাখবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না শিকারী মোড়ার ঘটনা, আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মন্ডলের ঘটনা, আমরা ভুলে যাচ্ছি না গত বছরে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে 1 সপ্তাহে 4টি যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ আছে। দুটো যুবক পুলিশ কাস্টডিতে, 2জনকে জেল কাস্টডিতে হত্যা করা হয়েছে, এই অভিযোগ আছে। সেই সময় পশ্চিমবাংলা ধর্মপ্রাণ মানুষেরা সুশীল নাগরিকেরা যখন অনেক কথা বলতে শুরু করেছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি সিআইডি আমাদের দায়িত্বভার তুলে দিয়েছিল, তদন্তভার তুলে দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, অপদার্থ পুলিশ মন্ত্রী সিআইডি এখনো পর্যন্ত তাদের 4জনকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করলে তাদের শাস্তির ব্যবস্থা করতে পারলো না। মুখ্যমন্ত্রীকে এখান থেকে ধিক্কার জানাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না আনিস খানের কথা, তার রাজনৈতিক পরিচয় আমাদের আলোচনার সাথে যুক্ত থাকলেও সে স্বাধীন ভারতের একটা নাগরিক। রাতের অন্ধকারে চোরের মতো এসে পুলিশ তাকে ছাদ থেকে ফেলে হত্যা করলো। সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি, 15 দিনের মধ্যে সবকিছু হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 15 দিন অতিবাহিত হলো, 1 বছর অতিবাহিত হলো, এখনো আনিস বিচার পেল না। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি, আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব। আর এখানে আবু সিদ্দিক হালদারের পক্ষকারীর লোকজন আছেন, তাদের সাথে কথা হয়েছে, যদি কলকাতা হাইকোর্ট থেকে আমরা নাই বিচার না পাই, ওই চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে যাব, তাদের উপকার সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। বন্ধুগণ, আমি আপনাদের বলে যাই, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে চোখ কান খুলে রাখছি, যেমন এটাও ভুলে গেলে চলবে না। আপনারা যে বিষয় এসেছেন, মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যালঘু থেকে শুরু করে দরিদ্র থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি, কিন্তু দেখতে লাগবে কোনো সময় সার্টিফিকেটকে কেড়ে নিয়ে তো কোনো সময় জেলবন্দি করে পুলিশের মাধ্যমে এই পিছিয়ে বর্গের সম্প্রদায়ের উপর অত্যাচার নেমে আসছে। আজকে এটা শেষ নয়, এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে, আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, চাল চোরদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে বড় বড় উকিল লাগান, আর ওবিসি সার্টিফিকেটকে পুনর্বহালের জন্য একটা পাতি উকিলকে আপনি দাঁড় করিয়েছেন। আগামী 16 তারিখে যদি রাজ্যের পক্ষ থেকে স্বনামধন্য উকিল যদি সুপ্রিম কোর্টে দাঁড়ায়, 17 তারিখে রাজ্য সরকারকে বুঝিয়ে দেবো পশ্চিমবাংলা ওবিসিদেরকে নিয়ে খেলা ঢুকিয়ে দেবো। আপনারা অবাক হবেন, এই চাল চোর, ডাল চোর, এই চাকরি চোর, এদেরকে বাঁচানোর জন্য সিবিআই ইডি না তদন্ত করে এই হাত থেকে বাঁচার জন্য, এই শাহজাহান শেখকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, দেশের স্বনামধন্য লাইজার গুলোকে দাঁড় করাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে। আর পশ্চিমবাংলার যারা পিছড়ে বর্গের মানুষ, যাদের ওবিসি সার্টিফিকেট যারা নিয়ম মেনে না করার জন্য বাতিল হয়েছে, সেটাকে চ্যালেঞ্জ করে যে লয়ার
করানোর দরকার, তার পরিবর্তে আমি পাতি শব্দটাকে উল্টো করে নিচ্ছি, সরি, আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে, যাতে অকলমে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে, কিন্তু হতে দেওয়া যাবে না। আপনাদের বলে রাখি, এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে এই মামলার পার্টি হয়েছি। পশ্চিম বাংলার ওই নবী সার্টিফিকেট যা পেত তাদের ন্যায় বিচার দেওয়ার জন্য। বন্ধুগণ, শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে, সেই বিষয়ে বলেছে, আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই। আজকে 22 বছরের তরতাজা ছেলে প্রসেন মন্ডল, তার সে নাকি চুরি করেছে, এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো। আচ্ছা বলুন, যদি কেউ চুরিও করে নাই, অন্যায় করেছে নিশ্চিতভাবে, তার জন্য প্রশাসন আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে পিটিয়ে হত্যা করলো। এই সাহসটা পাচ্ছে কোথায়? সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন, সরকারের যিনি প্রধান আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। ইসরাত আলম, আমি তার বাড়িতে গিয়েছিলাম, 100 স্কয়ার ফুটের ঘর হবে না। আপনি অবাক হয়ে যাবেন যদি কেউ বাড়িতে গিয়ে থাকেন, ভিডিও দেখে থাকেন। 100 স্কয়ার ফুটের খুব বেশি হলে ঘর হবে, সেখানে দুটো সন্তান, একটা ক্লাস 5-এ পড়ে, একটা ক্লাস 1 না 2-তে পড়ে, পরিবারকে নিয়ে থাকে, তারও চোরের অপরাধ।